আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা ন্যারেশনে টেন্স পরিবর্তনের নিয়ম শিখবো। সো এই পুরো ক্লাসটা তোমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে, জাস্ট তোমরা খালি একটু ক্লাসে মনোযোগী থাকবা। তোমরা যদি মনোযোগী থাকো ক্লাসে, তাহলে পুরো ক্লাসটা একদম পানির মতো ইজি হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, ন্যারেশনের টেন্স পরিবর্তন করার ক্ষেত্রে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। দেখো, এই যে রিপোর্টেড স্পিচ না, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এটার আমার কি করতে হয়? টেন্সের পরিবর্তন করতে হয়। কি করতে হয়? টেন্সের পরিবর্তন করতে হয়। এই যে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে কিনা, রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে কিনা এটা ডিপেন্ড করে রিপোর্টিং ভার্বের উপরে। কার উপরে? এই রিপোর্টিং ভার্বের উপরে। আমি কি কথাটা বললাম এই জাস্ট মনে রাখবা, এটা অনেকেই বলে না। এই যে রিপোর্টেড স্পিচটা, এটা টেন্সের পরিবর্তন হবে কিনা এটা ডিপেন্ড করে এই রিপোর্টিং ভার্বের উপরে। এই রিপোর্টিং ভার্ব যদি কি হয়, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো, এই কথাটা আমি এখানে লিখে দিছি যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ও ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা তুমি সবসময় মাথায় রাখবা। এই যে এখানে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এখানে যদি কি থাকে, সে অথবা কি থাকে, সেইস থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের যে টেন্সটা থাকবে এই টেন্সের কি হবে না, কোনো চেঞ্জ হবে না। আবার এই টেন্সটা যদি কি থাকে, ফিউচার টেন্সে থাকে, অর্থাৎ উইল থাকে, কি থাকে, উইল, সে ধরো উইল প্লাস ভার্ব বিয়ন থাকে, তাহলেও কি হবে না, এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কি বললাম, যে এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে কি হবে না এটা ডিপেন্ড করে আসলে এই রিপোর্টিং ভার্বের উপরে। এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে এটা টেন্সের কোনো চেঞ্জ করার দরকার নাই। কেবল এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা কি করব, এই রিপোর্টেড স্পিচটার কি করব, টেন্সের পরিবর্তন করব। পাস্ট টেন্স অর্থাৎ কি থাকে, যদি ভার্বের ভি2 থাকে, এই দেখো এখানে সেট আছে না, অর্থাৎ আমার এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। আমি আবার বলতেছি, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে কি হবে না এটা ডিপেন্ড করে রিপোর্টিং ভার্বের উপরে। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে টেন্সের কি হবে না, কোনো চেঞ্জ হবে না। যদি কি থাকে, একমাত্র এখানে পাস্ট টেন্স থাকে, এখানে কি থাকে, পাস্ট টেন্স থাকে, তাহলে কি হবে, এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এখন টেন্সের পরিবর্তন যে তোমরা করবা, এটার কি আছে, একটা সিকোয়েন্স আছে। টেন্সের পরিবর্তনটা যে হবে, এটার কি আছে, একটা সিকোয়েন্স আছে। সেই সিকোয়েন্সটা হচ্ছে আমি এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? তো ন্যারেশনে নরমালি 9টা টেন্সের পরিবর্তন করতে হয় আমাদের। কয়টা টেন্সের? 9টা টেন্সের। প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, কয়টা হলো? 8টা। আর ফিউচার হচ্ছে অনলি একটা, মেইনলি একটা, সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। তাহলে কয়টা টেন্সের প্রয়োজন হয় আমাদের ন্যারেশনে? 9টা টেন্সের। প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, আর ফিউচারের একটা, ফিউচার ইনডিফিনিট। দেখো, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, আর ফিউচারের একটা, ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ কয়টা? 9টা টেন্স। এই 9টা টেন্সের আমাদের কি করতে হয়? চেঞ্জ করতে হয়। দেখো চেঞ্জটা কিভাবে করবা, একদম সহজে বলে দিতেছি, তুমি মাথাতে একদম গেঁথে রাখো। হ্যাঁ, দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা থাকে, তুমি যে জিনিসটা তুমি সহজে মনে রাখো, প্রেজেন্টের 4টা তুমি পাস্টের 4টায় কনভার্ট করে দিবা। কথা বুঝছো কিনা? প্রেজেন্টের 4টা পাস্টের 4টায় কি করে দিবা, কনভার্ট করে দিবা। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শেষ। প্রেজেন্ট প্রেজেন্ট থাকলে এটা কি করে দিব, পাস্ট করে দিব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসি পাস্টের গুলাই। যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি নো চেঞ্জ। দেখো পাস্টের 4টার ক্ষেত্রে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা কি করব, পাস্ট পারফেক্ট করে দিব। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট নো চেঞ্জ। যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে পাস্ট পারফেক্টই হবে, কোনো চেঞ্জ করার দরকার নাই। যদি পাস্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে কি নো চেঞ্জ, কোনো চেঞ্জ করার দরকার নাই। এরপর আছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার ইন দা পাস্ট, ফিউচার ইনডিফিনিট থাকলে কি ফিউচার ইন দা পাস্ট। ফিউচার ইন দা পাস্ট মানে হচ্ছে, তোমার যদি কি থাকে, ক্যান থাকে, তুমি কি করে দিবা, কুড করে দিবা। যদি মে থাকে, তুমি মাইট বানিয়ে দিবা। যদি উইল থাকে, তুমি কি দিবা, উড বানিয়ে দিবা। একদম ইজি। আমি আবার তোমাদেরকে একদম সহজে বলতেছি,
টেন্স নারেশনের মধ্যে 9টা টেন্সের প্রয়োজন হয়, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচার ইনডিফিনিট কয়টা? 9টা। এখন পরিবর্তনটা কি? প্রেজেন্টের 4টা জাস্ট পাস্টের 4টায় পরিণত করে দিবা। পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসি পাস্টের 4টায়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে কোনো চেঞ্জ করার দরকার নাই, নো চেঞ্জ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ করার দরকার নাই। এরপর ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার ইন দা পাস্ট। ফিউচার ইন দা পাস্ট জিনিসটা হচ্ছে যদি ক্যান থাকে কুড দিবা, মে থাকলে মাইট দিবা, তারপরে উইল থাকলে কি দিবা? উড দিবা। এখন কয়েকটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করি। হি সেড টু মি, সে আমাকে বলল, আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। তাহলে দেখো এখানে হি আছে, আমি দিলাম হচ্ছে হি, এরপরে সেড টুর পরিবর্তে টোল দিলাম। এটা কেন টোল দিছি তোমরা হচ্ছে সেন্টেন্স পরিবর্তনের ক্লাসে জেনে যাবো, সমস্যা নাই। ইনভার্টেড কমাটাই হবে দ্যাট, ঠিক আছে? আচ্ছা, এখন গত ক্লাসে আমরা পার্সন পরিবর্তনের নিয়ম শিখছিলাম, এখন এগুলো পারবা। টেন্স পরিবর্তনের নিয়মটা তোমরা জানো, পারবা। বলো তো এটা কোন টেন্সে আছে? আই এম রাইটিং এ লেটার কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ হচ্ছে এম প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বলো তো কি? সাবজেক্ট, এরপরে কি? সাবজেক্টে পড়ে ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি, তাই না? ভার্ব প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি। দেখো এখানে কি আছে? আই আছে। আই কোন পারসন? আই হচ্ছে ফার্স্ট পারসন, আর আমরা জানি ফার্স্ট পারসন চেঞ্জ হয় কাকে দেখে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে। অর্থাৎ কাকে দেখে পরিবর্তন? এই আইটা পরিবর্তন হবে হি কে দেখে। তাহলে হি যে আছে এখানে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। এরপরে হির সাথে ওয়াজ হয় না ওয়্যার হয়? হির সাথে ডেফিনেটলি ওয়াজ হয়, তাহলে কি হবে? হি ওয়াজ। এরপরে রাইটিং, ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, হি ওয়াজ রাইটিং এ লেটার, একদম সহজ। এরপরটা দেখি আমরা, দুলাল সেড টু আলাল, দুলাল আলালকে বলল, ইউ হ্যাড গিভেন মি এ পেন, তুমি আমাকে একটা কলম দিয়েছিলে। দেখো দুলাল দিলাম, দুলাল টোল্ড আলাল, আলালকে বলল, ইনভার্টেড কমাতে দ্যাট। দেখো ইউটা কোন পারসন? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর আমরা জানি সেকেন্ড পারসন কাকে দেখে পরিবর্তন হয়? রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে দেখে। অবজেক্ট কে এখানে বলো তো? আলাল। তাহলে আলালের জন্য আমরা কি ব্যবহার করি? হি ব্যবহার করি প্রোনাউন। হ্যাঁ, এরপরে বলো, এরপরে কি আছে? এটা কোন টেন্স বলো তো? এটা হচ্ছে কি? পাস্ট পারফেক্ট, কারণ আমরা জানি হেড প্লাস ভার্ব কি পাস্ট পারফেক্ট। আমাকে বলো তো পাস্ট পারফেক্ট টেন্স হইলে কোনো চেঞ্জ করার দরকার আছে? না, নো চেঞ্জ। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সই হবে, এটা কোনো চেঞ্জ করার দরকার নাই। দেখো পাস্ট পারফেক্ট টেন্স হইলে কি হয়? নো চেঞ্জ। পাস্ট পারফেক্ট টেন্স কি? নো চেঞ্জ। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্টই হবে, কোনো চেঞ্জ করার দরকার নাই। তাহলে এখানে হেড প্লাস বি3 আছে, আমার কি ইনডিরেক্ট নেগেশন হেড প্লাস বি3 হবে, কি হবে? হি হ্যাড ইভেন। এই দেখো মি কোন পারসন? মি হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে দেখে। সাবজেক্ট কি? দুলাল। দুলালের প্রোনাউন আমরা কি ব্যবহার করি? হি ব্যবহার করি। আমি কি এখানে হি দিতে পারবো? না, কারণ আমাকে দেখতে হবে মিটা কোন কেজে আছে, কোন ফর্মে আছে। মি হচ্ছে কি? অবজেক্টিভ ফর্ম, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে হিরো আমার কি বানাইতে হবে? অবজেক্টিভ ফর্ম বানাতে হবে। হিরো অবজেক্টিভ ফর্ম কি? হি, হিম। হি হিম এ পেন। দেখো একদম পানির মতো হয়ে গেছে ক্লাসটা। তোমার জাস্ট এই 9টা টেন্সের যে চেঞ্জের এটা তোমাকে জানতে হবে, যে কোন টেন্স হইলে কি করতে হয়। প্রেজেন্ট হইলে প্রেজেন্টের 4টারে পাস্টের 4টা বানায় দিবা। ওকে, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স হলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ, ফিউচার ইনডিফিনিট ফিউচার ইন দ্য পাস্ট। আর ফিউচার ইন দ্য পাস্ট কথাটার অর্থ হচ্ছে যদি ক্যান থাকে তুমি কুড দিবা, মে থাকলে মাইট দিবা, উইল থাকলে কি দিবা? উড দিবা। ক্লিয়ার? ওকে, সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আর তোমাদের ধরো এই যে টেন্সের যে প্র্যাকটিস, এখানে তো সময় কম, এই জন্য আমি 2টা প্র্যাকটিস দিছি। আমি আলাদা একটা ক্লাসই নিব টেন্স প্র্যাকটিসের উপরে, অনেকগুলো আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? সো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে যে আমার যে পেজ ইংলিশ উইথ সানোয়ার শিখতে সেটিকে ফলো দিয়ে রাখো, এবং হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখো। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।